এইচএস তো শেষ হয়ে গেছে। এবারে তোমরা যদি এই ভুলগুলো করে থাকো তাহলে তোমার ফিউচারে অনেকটা ক্ষতি হতে পারে। এক্সাম শেষ হয়ে গেছে, ঠিক আছে, তোমরা এখন ঘুরছো এদিক ওদিক, কিন্তু একটা কথা মাথায় রাখবে যে যদি ভুল ডিসিশন নিয়ে নাও তাহলে কিন্তু পরে রিগ্রেট করতে হবে। তাহলে কি কি মিস্টেক তোমরা করতে পারো বা কি কি মিস্টেক বাকি স্টুডেন্টরা করছে, প্রথম যেটার কথা বলবো সেটা হচ্ছে বন্ধুদের দেখে ডিসিশন নেওয়া। আমার ফ্রেন্ড যা সাবজেক্ট সিলেক্ট করলো বা যে পথে যাচ্ছে, যে স্ট্রিমটা নিচ্ছে, আমিও যদি তার দেখা দেখি ওই একই পাথটা ফলো করি তাহলে কিন্তু ওর হয়তো সেটা সহজ, কিন্তু আমার ক্ষেত্রে ওটা কঠিন হয়ে যাবে। ওর যেটা ভালো লাগবে সেটা যে আমারও ভালো লাগবে তার কিন্তু কোনো মানে নেই। তাই নিজের রাস্তা নিজেকেই তৈরি করতে হবে। দ্বিতীয় নম্বর মিস্টেক, মার্কস দেখে কোর্স সিলেকশন করা। অনেকে কি হয়, যে সাবজেক্টে বেশি মার্কস এসছে বা যে সাবজেক্টগুলোতে বেশি মার্কস এসছে সেই হিসেবে তারা পরবর্তীকালে কোর্স ডিসাইড করে নেয়। শুধুমাত্র মার্কস বেশি এসছে বলে আমার ওই সাবজেক্টগুলোতে ইন্টারেস্টও আছে পড়তে, তা কিন্তু একেবারেই নয়। প্রত্যেকটি কোর্সে অ্যাডমিশন হওয়ার আগে নিজেকে প্রশ্ন করো তো, তুমি যে কোর্সটাতে অ্যাডমিশন হতে যাচ্ছ আদৌ কি তোমার ইন্টারেস্ট আছে? তুমি কি আদৌ সেই সাবজেক্টটা পড়তে চাও? তোমার কি সেই সাবজেক্টের প্রতি ভালো লাগাটা আছে? যদি না থাকে তাহলে এখনই ওই কোর্স থেকে বেরিয়ে আসো এবং সেটাই করো যেটা তোমার ভালো লাগে। এতে তোমার সাকসেসের চান্স অনেকটা বেশি থাকবে। 3 নম্বর যে মিস্টেকটা করে সেটা হচ্ছে শুধুমাত্র ডিগ্রিতে ফোকাস করা, স্কিলের উপর ফোকাস না করা। তোমরা তো শুধুমাত্র এই এইচএস দিয়েছো, এখন অনেক রাস্তা বাকি আছে। এখন থেকেই যেটা তোমাদেরকে শিখে রাখতে হবে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট ডিগ্রি অবশ্যই ঠিক আছে করা ভালো, করতে হবে। আমি যদি ভবিষ্যতে আরো এগোতে চাই আমার ডিগ্রি তো করতে হবে, ঠিক আছে, আমি সবকিছু বুঝলাম, কিন্তু শুধুমাত্র ডিগ্রির পেছনে ছুটেই হবে না। ফোকাস করতে হবে যে যে ডিগ্রিটি করছি সেই ডিগ্রি রিলেটেড যা যা স্কিল রয়েছে সেগুলো আমাকে শিখতে হবে। আমি যাই করি না কেন, যে কোনো ডিগ্রি করি না কেন, তা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হতে পারে, সেটা এমবিবিএস হতে পারে, সেটা কোনো টেকনিক্যাল কোর্স হতে পারে, সেটা কোনো প্যারামেডিক্যালের কোর্স হতে পারে, হতে পারে সেটা কোনো জব ওরিয়েন্টেড কোর্স। শুধুমাত্র যেটা পড়ানো হয়েছে আমিও গতানুগতিকভাবে ওটা পড়ে চলে গেলাম, আমি শুধু বুঝলাম না কি রয়েছে সেখানে, আমি কিছু স্কিলটা শিখলাম না, ওখানে যেটা বলার চেষ্টা করা হয়েছে ওই বিষয়টা পার্টিকুলার ভাবে আমি শিখলাম না, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু তুমি সাকসেস অ্যাচিভ করতে পারবে না। তুমি হয়তো ডিগ্রি পেয়ে যাবে, তুমি হয়তো বেশি মার্কস পেয়ে যাবে, কিন্তু বেশি মার্কস পেয়ে সত্যি কথা বিশ্বাস করো কেউ কোনোদিন বড় হতে পারেনি। বেশি বেশি মার্কস পেয়ে যদি আমি সাকসেস পেয়ে যেতাম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, তাহলে এত এত বেকার ছেলে মেয়ে বসে থাকতো না। তাই এখনকার দিনে দিন পরিবর্তন হয়েছে, এখন স্কিলের উপর বেশি ফোকাস করতে হবে তোমাকে। 4 নম্বর যে মিস্টেকটির কথা বলবো সেটা হচ্ছে টাইম ওয়েস্ট করা। অনেকে কি হয়, নিট এক্সামের জন্য প্রিপারেশন করে, এন্ট্রান্স এক্সাম যেমন জয়েন্ট এন্ট্রান্সের জন্য প্রিপারেশন করে, সেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হতে পারে, অল ইন্ডিয়া জয়েন্ট হতে পারে, যে আইআইটি জয়েন্ট, ঠিক আছে, আমি মানলাম যে জয়েন্ট এন্ট্রান্সের জন্য বা যে কোনো এন্ট্রান্সের জন্য প্রিপারেশন হচ্ছে। 1 বছর আমার ভালো হলো না র্যাঙ্ক, আমি 1 বছর ড্রপ দিয়ে দিলাম, ড্রপ দিয়ে আবার শুধু এন্ট্রান্সের জন্য প্রিপারেশন করলাম, তাহলেও চলবে। কিন্তু অনেকের একটা সমস্যা হয়ে থাকে যে গ্যাপ দিয়ে দেয়, যে পরবর্তীকালে আরো বেটার কিছু পাওয়ার জন্য। আদৌ কি সেই কাজের কাজটি হয় না শুধু ড্রপ দিয়ে সময় নষ্ট? আমি প্রথমে বলবো যে সময় নষ্ট করা বন্ধ করে দাও। 5 নম্বর যে মিস্টেকটির কথা বলবো সেটা হচ্ছে গাইডেন্স না নেওয়া। ম্যাক্সিমাম স্টুডেন্টের কোনো গাইডেন্স না নিয়েই ডিসিশন নিয়ে ফেলে। তুমি এই যত দূর এগোতে চাও এগাও, এটা তোমার জন্য, তোমার ক্যারিয়ারের জন্য একটা ভালো ডিসিশন, কিন্তু সঠিক গাইডেন্সটা দরকার। সঠিক গাইডেন্সটা যদি তোমার না থাকে তুমি বেশি দূর এগোতে পারবে না। তাই তোমাদের যদি গাইডেন্সের প্রয়োজন মনে হয়, তোমার যদি মনে হয় যে আমার গাইডেন্স দরকার হয়, তোমরা নিচে দেওয়া ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আমি তোমাদের কিছু নতুন জিনিস শেখানোর চেষ্টা করলাম। যদি তোমরা নতুন কিছু শিখতে পেরেছো, নতুন কিছু জানতে পেরেছো, ভিডিওটিতে একটি লাইক করে দাও। চ্যানেলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার মিস না হয়। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।